গল্পের শুরুতেই পরিচয় করিয়ে দিই রাহুলের সাথে। এমন একজন মানুষ যার গোটা দুনিয়াটাই চলে সংখ্যা আর যুক্তির কাঁটায় কাঁটায়। রাহুলের জীবনটা ছিল একেবারে ছকে বাঁধা, মানে আয় ব্যয় সঞ্চয় সবকিছু একদম পারফেক্ট হিসাবে মেলানো। ও বিশ্বাস করত যে একটা সুন্দর ভবিষ্যৎ গড়তে গেলে পরিষ্কার হিসেব থাকাটা মাস্ট। ওর জগতে বুঝতেই পারছেন, আবেগের কোনো জায়গা ছিল না, ছিল শুধু নিখুঁত ক্যালকুলেশন। কিন্তু রাহুলের এই যে নিখুঁত সমীকরণের জীবন, সেখানে হঠাৎ করেই এমন একজন চলে আসে যাকে কোনো ফর্মুলাতেই মেলানো যায় না। তার নাম মায়া। আর মায়া খুব শান্তভাবে রাহুলকে বলতো, সবকিছু তো হিসেব করে চলে না রাহুল। কিন্তু রাহুলের কাছে এরও একটা যৌক্তিক জবাব তৈরি থাকতো। ও বলতো, কিন্তু হিসেব না থাকলে ভবিষ্যৎটা দাঁড়ায় কিভাবে? আসলে ও ওর ওই সাজানো গোছানো ছকের বাইরে কিছুই ভাবতে পারত না। ওর কাছে ভবিষ্যৎ মানেই ছিল একটা নিখুঁত প্ল্যান। একদিন হঠাৎ করেই মায়া জানালো, আমি অন্য শহরে চলে যাচ্ছি। এই কথাটা শুনে রাহুলের মাথায় প্রথম যা এসেছিল তা কোনো অনুভূতি নয়, বরং এক গাদা হিসেব নিকেশ। যাওয়ার আগে মায়া ওকে একটা শেষ প্রশ্ন করেছিল, রাহুল, কখনো ভেবেছিস আমরা কি? রাহুল অনেক ভেবেচিন্তে, অনেক যুক্তির পর একটা উত্তর দিল, আমরা ভালো বন্ধু। মায়া তো চলে গেল, কিন্তু রাহুলের জীবনে এমন একটা নতুন জিনিস যোগ হলো যা ওর কোনো হিসেবের খাতাতেই ছিল না। আর সেটা হলো শূন্যতা। সব কিছু একই ছিল, কিন্তু ভেতরে ভেতরে একটা অদ্ভুত অচেনা শূন্যতা ওকে গ্রাস করছিল। এমন এক শূন্যতা যা ওর কোনো এক্সেল শিট বা ডায়েরির পাতায় হিসেব করা সম্ভব ছিল না। ওর মোবাইলে নোটিফিকেশন বারে মায়ের মেসেজের সংখ্যাটা এখন 0। এই একটা সংখ্যাই যেন মায়ের না থাকার বিশাল শূন্যতাটাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছিল। ও জীবনে প্রথমবার এমন একটা সমীকরণ সমাধান করার চেষ্টা করতে শুরু করে যা কোনোদিন অঙ্কের বইতে ছিল না, আবেগের সমীকরণ। একদিনও নিজের নোটবুকে লিখল, যদি মায়া থাকত তাহলে। এই প্রথমবার ও এমন একটা প্রশ্ন নিয়ে ভাবছিল যার উত্তর কোনো সংখ্যায় দেওয়া যায় না। উত্তরটা লুকিয়েছিল শুধু অনুভূতির গভীরে। ঠিক তখনই হঠাৎ করে মায়ার একটা মেসেজ এলো, ভালো আছিস? এই ছোট্ট একটা প্রশ্ন, কিন্তু এটাই রাহুলকে ওর আসল অনুভূতির মুখোমুখি দাঁড় করিয়ে দিল। ও উত্তরে শুধু লিখল, আছি। কিন্তু ও মনে মনে জানত, বেঁচে থাকা আর ভালো থাকা এক জিনিস নয়। আর এই বোধটা আশাই ছিল ওর বদলে যাওয়ার প্রথম ধাপ। আর তখনই রাহুল আসল সত্যিটা বুঝতে পারল। ও বুঝল যে জীবনের বেশিরভাগ হিসেব হয়তো মাথা খাটিয়ে করে ফেলা যায়, কিন্তু ভালোবাসার এমন কিছু হিসেব আছে যা একমাত্র হৃদয় দিয়েই বোঝা সম্ভব। এই হিসেবটা কোনোদিন যুক্তির খাতায় লেখা যায় না। আর এটাই হলো হৃদয়ের সেই অজানা জ্যামিতি বা হিসেব,